নমস্কার। আজ 15ই ফেব্রুয়ারি। আজকের ভিডিওটা আমি করছি এমবিবিএস এবং এমডি পাস আউটদের একটা চাকরির রিক্রুটমেন্ট নিয়ে। আজকে আনন্দবাজার পত্রিকায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের তরফ থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যে ওনারা এমবিবিএস এবং এমডি দু রকমেরই ডক্টর নিয়োগ করবেন, আর তার পোস্টিংটা হবে ডিএসপি মেন হসপিটাল, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে হসপিটাল সেখানে। তো এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, স্যালারি কত এবং এর সম্পর্কে সমস্ত ডিটেলস, ইন্টারভিউর ডেট সব কিছু আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে এটাতে কাদের কাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে এমবিবিএসদের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 6টা, যার মধ্যে 2টো আনরিজার্ভড এবং ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য রয়েছে 4টে সিট। এর জন্য যোগ্যতা কেবলমাত্র এমবিবিএস যাদের, তারাই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট রয়েছে বার্ন পেশেন্টদের জন্য স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে এবং সেখানে রয়েছে একটা সিট। তার জন্য প্লাস্টিক সার্জারি যারা এমসিএইচ করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়াও রয়েছে সার্জারিতে স্পেশালিস্ট এমও নিয়োগ করা হচ্ছে সেলে, সিট রয়েছে একটা। আর এর জন্য সার্জারিতে কোনো এমডি বা ডিএনবি ডিগ্রি যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও পেডিয়াট্রিক্সের স্পেশালিস্ট এমও নিয়োগ করা হচ্ছে, সিট রয়েছে একটা। যাদের পেডিয়াট্রিক্সে ডিপ্লোমা অথবা এমডি করা রয়েছে তাদের জন্য পাবলিক হেলথ স্পেশালিস্ট এখানে নিয়োগ করা হচ্ছে, তার জন্য পাবলিক হেলথের ওপরে বা কমিউনিটি মেডিসিনে যাদের ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে চেস্ট মেডিসিন। চেস্ট মেডিসিনেও একটি সিট রয়েছে, সেখানে চেস্ট মেডিসিনে এমডি বা ডিএনবি করা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। আর রয়েছে রেডিওলজি, রেডিওলজিতে এমডি বা ডিএনবি বা ডিপ্লোমা যাদের করা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই রইল ভ্যাকেন্সি। অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া হিসেবে কেবলমাত্র বলা হয়েছে এমসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই হবে। আর যারা সেলের এক্স এমপ্লয়ি, সেল থেকে রিটায়ার করেছেন বা ভলান্টারি রিটায়ার নিয়েছেন তাদেরকেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে দেওয়া হবে। আপার এজ লিমিট 69 ইয়ার্স পর্যন্ত রয়েছে এখানে। এই পোস্টগুলো প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপর সেটা টেনিওরটা এক্সটেন্ড করা যাবে আপ টু 3 ইয়ার্স। টেনিওর শেষ হওয়ার পর রি এনগেজমেন্টের আবেদন করা যাবে। এরপর আসছি স্যালারির কথায়। স্যালারি এমবিবিএসদের জন্য 90,000, যারা এমবিবিএস এর সঙ্গে একটা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে জয়েন করবেন তাদের জন্য কনসলিডেটেড যে পে রয়েছে সেটা হচ্ছে 1,20,000 টাকা, এবং এমবিবিএস এর পরে কোনো পিজি ডিগ্রি অর্থাৎ এমডি বা ডিএনবি যাদের রয়েছে তাদের জন্য 1,60,000 টাকা। আর যারা এমসিএইচ হিসেবে জয়েন করবেন, যেটা প্লাস্টিক সার্জারির পোস্টে দেওয়া হয়েছে বার্ন পেশেন্টদের জন্য, তাদের মান্থলি স্যালারি 2.5 লক্ষ টাকা। প্রয়োজন হলে সেলের এখানে অ্যাকোমোডেশন পাওয়া যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই পেয়েবেল। স্যালারির ছাড়াও অতিরিক্ত ফেসিলিটি হিসেবে এমবিবিএসদেরকে মোবাইল ফোনের জন্য মান্থলি 350 টাকা, পিজি ডিপ্লোমা যাদের আছে তাদেরকে মান্থলি 500 টাকা, এবং যাদের পিজি ডিগ্রি রয়েছে তাদেরকেও 500 টাকা, এমসিএইচ যাদের রয়েছে তাদেরকে মাসে 650 টাকা অতিরিক্ত দেওয়া হবে। মেডিকেল বেনিফিটস হিসেবে যিনি চাকরি করবেন এবং তার ফ্যামিলির লোক, তার ওয়াইফ, তারা এই সেলের যে ডিএসপি মেন হসপিটাল সেই হসপিটালে চিকিৎসা পরিষেবা পাবেন। সিলেকশনের জন্য এখানে কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউ করা হবে, আর সেটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। যারা প্রথমে যাবেন তাদেরকেই প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে। তো প্রথম 60 জনকে এখানে প্রথম দিন ইন্টারভিউ নেওয়া হবে এবং বাকিদেরকে পরের দিন নেওয়া হবে। এইভাবেই এখানে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে। এরপর আমি আসছি ডকুমেন্টসের কথায়, যে কি কি ডকুমেন্ট আপনাদেরকে ওখানে নিয়ে যেতে হবে, কারণ ওয়াকিং ইন্টারভিউর সময় কিন্তু এই ডকুমেন্টগুলো ওনারা আপনাদের কাছ থেকে চাইবেন, সেগুলো প্রোভাইড করতে হবে। যতগুলো ডকুমেন্ট আমি বলছি তার প্রত্যেকটার একটা করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, আর তার সঙ্গে
আপনাকে অরিজিনাল যে কপিটা দুটোই আপনাকে নিয়ে যেতে হবে। তো প্রথমেই লাগবে যেটা, সেটা হচ্ছে ফিল আপ করা একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা আন্ডারটেকিং ওনারা দিয়ে দিয়েছেন ওনাদের ওয়েবসাইটে, আমি বলে দেবো পরে কিভাবে সেটা পাওয়া যাবে। সেই লেটারটা এগুলোকে প্রিন্ট আউট করে ফিল আপ করে ওখানে নিয়ে যেতে হবে। এর সঙ্গে লাগবে একটা এজ প্রুফ, আপনারা মাধ্যমিকের অ্যাডমিট নিতে পারেন। এমবিবিএস এর 4টে বছরের সবকটা মার্কশিট নিয়ে যেতে হবে উইথ জেরক্স, যেরকম বললাম। এমবিবিএস এর ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, যারা এমডির করা বা ডিপ্লোমা করা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আপনাদের যে মার্কশিট রয়েছে সেটা নিয়ে যাবেন, এবং ডিগ্রি সার্টিফিকেট, এমডি বা ডিপ্লোমার যে ডিগ্রি সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এছাড়াও লাগবে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আমাদের ক্ষেত্রে WBMC বা যেখান থেকে আপনি করেছেন সেইটার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স। এর সঙ্গে লাগবে আপনি যেখানে যেখানে কাজ করেছেন বা চাকরি করেছেন সেই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রত্যেকটার অরিজিনাল প্লাস জেরক্স, এবং যারা রিটায়ার্ড ক্যান্ডিডেটস রিটায়ারমেন্টের পরে চাকরিতে আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্টের যে সার্ভিস সার্টিফিকেট সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়াও লাগবে একটা ফটো আইডি প্রুফ, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, আপনাদের যেটা সুবিধা সেটাই নিয়ে যেতে পারেন। আর তার সঙ্গে যাদের রিজার্ভড ক্যাটেগরি রয়েছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ইন্টারভিউর তারিখ 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি 2025 সালের। 21শে ফেব্রুয়ারি এবং 22শে ফেব্রুয়ারি আর আপনাদের পৌঁছতে হবে সকাল 10টার মধ্যে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইন্টারভিউ টাইম রয়েছে। আর এটার জন্য যে জায়গায় ইন্টারভিউ হবে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে অফিস অফ সিএমও, ডিএসপি মেন হসপিটাল। ডিএসপি মেন হসপিটালে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে সিএমও অফিস কোথায়, সেখানে গিয়ে আপনারা এই ইন্টারভিউটা দিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে সেলের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হলো www.sail.co.in, www.sail.co.in। এখানে গিয়ে রাইট সাইডে কলাম ওপেন করবেন, সেখানে ক্যারিয়ার বলে একটা অপশন পাবেন, এবং একদম নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন যে এই রিক্রুটমেন্টগুলো হয়েছে। সেটাতে ক্লিক করলে একটা পুরো PDF ডাউনলোড করতে পারবেন, যার একদম লাস্ট দুটো পেজ প্রিন্ট আউট করতে হবে আপনাকে, 4 নম্বর পাতা আর 5 নম্বর পাতা। 4 নম্বর পাতায় পাবেন একটা আন্ডারটেকিং লেটার, আর 5 নম্বর পাতায় পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটা, সেখানে একটা পাসপোর্ট ছবিও, কালার্ড পাসপোর্ট ছবিও আপনাকে চিটিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। এটাই ছিল এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস। তো যারা দুর্গাপুর ডিএসপি মেন হসপিটালে এটাতে ইন্টারভিউ দিতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিন। 1 সপ্তাহ সময় আছে, তার মধ্যে সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে। আর এই ভিডিওটা আরও সকলের সাথে শেয়ার করুন যারা এই ইন্টারভিউটা দিতে পারে। থ্যাংক ইউ।